ব্যাপক ফসলহানি হয়েছে। এরপরে আমরা সবাই সোচ্চার হয়েছি এবং আমরা আশা করেছিলাম হাওরে আর কোনো কান্না শুনতে হবে না, কিন্তু এবছর আমরা দেখেছি যে জলাবদ্ধতায় সুনামগঞ্জে অন্তত 2000 হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি অতি সত্বর একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করে এই হাওরে পানি নিষ্কাশন করা হোক এবং হাওরে বাঁধের যে অনিয়ম ও দুর্নীতি আছে এর জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি। প্রথম কথা হচ্ছে কি, হাওর উন্নয়ন তো দূরের কথা, মূল হাওরেরই অস্তিত্ব এখন রক্ষা করা কঠিন হয়ে পড়ে। তার কারণ হলো হাওরগুলোতে যে প্রাকৃতিক জলপ্রবাহ ছিল সেইগুলো 60-এর দশক থেকে বিঘ্নিত হওয়ায় আমাদের কৃত্রিম বাঁধ নির্মাণ, কৃত্রিমভাবে স্লুইস গেট নির্মাণ ইত্যাদির কারণে সেটা বিঘ্নিত হয়। হাওরগুলোর তলদেশ ভরে উঠেছে এবং তাদের তলদেশ ভরে উঠে হাওরের মাঝখানে দেখা যাচ্ছে যে কোথাও কোথাও গ্রামের সৃষ্টি হয়ে গেছে। সুতরাং হাওর রক্ষার যে একটা প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তা কোনো সরকারই সেইভাবে বিবেচনা করেননি। তারা ধরে নিয়েছেন হাওর ভরাট করে গ্রাম বসতি হলে এটা সম্ভবত উন্নয়ন। তো এটা উন্নয়ন নয়, এটা বরঞ্চ হাওরকে ধ্বংস হতে দেওয়ার একটা পরিকল্পনা। সুতরাং আমি মনে করি এই মুহূর্তে হাওরগুলোকে রক্ষা করার মাধ্যমেই কিন্তু হাওরের উন্নয়ন করা সম্ভব হবে বলে আমার বিশ্বাস। এবং সেই ক্ষেত্রে বিদেশি প্রেসক্রিপশনে এখানে যেটাকে সাবমার্জিবল রিং এম্বাঙ্কমেন্ট বলা হয়, ডুবন্ত বেড়ি বাঁধ পদ্ধতি, এটা থেকে বের হয়ে আসতে হবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বর্তমান যে অবস্থা দাঁড়িয়েছে জলাবদ্ধতা হাওরে, আরও 1 মাস বাকি ফসল কর্তনে, এখনও যদি অতিবৃষ্টির পানিতে প্রত্যেকটা হাওর তলিয়ে যায়, কৃষকের কান্না কে দেখবে? এই পানির জন্য হাওর পাড়ে ফ্যামিলি সহ পরিবার সহ কাঁদছে। এই কান্নার দায়ী কে? এই কান্নার দায়ভার কে নেবে? বর্তমানে যে অবস্থা হাওরের, বলতে গেলে হাসি উঠে কান্নাও পায়। মানে মরার উপর খাড়া যেটা প্রথম ছিল পানি উন্নয়ন বোর্ডের আন্ডারে প্রত্যেকটা হাওরের কাজ। তারপরে আমরা প্রতিবাদ করে মিছিল করে নিয়ে গিয়েছি উপজেলায়, সেখানে গিয়ে দুর্নীতির হার আরও বেড়েছে। যে সরকারে যায়, প্রত্যেকটা সরকারের যে জেলাপেলারা আছে তাদের ছাড়া কোনো পিআইসি গঠন হয় না। ইউনিয়ন পরিষদে এসে প্রথম পিআইসি গঠন করা হয়, নাম নিয়ে যায়, কিন্তু সেই নামগুলা উপজেলায় গিয়ে পাওয়া যায় না। পিআইসি গঠন করতে, পিআইসি পেতে হলে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন, কিন্তু গরিব কৃষক পিআইসির আশায় মনে করে 1-10 পাবে, সে আশায় দাদন সুদের ওপর টাকা নিয়ে তারা পিআইসিতে কাজ শুরু করে, কিন্তু সময় মতো পিআইসির টাকা ছাড় না পাওয়াতে তারা কাজ করতে পারে না। 28 ফেব্রুয়ারি কাজ শুরু হওয়ার কথা, শেষ হওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত কেন কাজগুলো শেষ হয় না? সে ড্রাইভার কার খোঁজখবর নেবে কে?